দীর্ঘ 2003 সাল থেকে এ পর্যন্ত গন্ডগোল চলতেছে। এই জায়গাটা আমার মার নামে দলিল। এই জায়গাটা হ্যাঁ বলতেছে, একবার বলে ডিবি হারনের খাইতেছে, একবার বলে তার ছেলে খাইতেছে, একবার বলে হ্যাঁ খাইতেছে, একবার বলে তার দলিল আছে। এইভাবে নানান তালবাহানা করিয়া সেইভাবে খাইতেছে। আমার ভাড়া দেওয়ার জন্য 2020 সালে করছে, কাগজপত্র ডেট ডকুমেন্ট করছে, পিছনের ভাড়া এসে একটা মীমাংসার মাধ্যমে কম বেশ করে দিয়ে দিব। পরে 65,000 টাকা ভাড়া বলছে, ওইটা আরও এখন পর্যন্ত দেন একটা। ঠিক আছে, আরও এটার পরিবর্তে হয়েছে না, শান্ত হয়েছে না। আর ওই না 2 একর জমি আমার মার 200 শতাংশ ওই সামনে ওই জমিটা হ্যাঁ জোরপূর্বকভাবে দখল করে খুঁজে আসছে। কদ্দুস চেয়ারম্যান, ঠিক আছে, এইটাও কদ্দুস চেয়ারম্যানে খাইতেছে এখন। তার শক্তি আগে আসছিল মতিন এমপি, পরে দেখাইছে মাদানি, পরে মাদানি আমার ঠের দিয়েছে ওই নিচে যে কদুর এই ব্যাপারে, এই জমির ব্যাপারে কোনো কিছু বললে তুই বিএমপি করস, তোরে মামলা মোকদ্দমার মধ্যে ফেলাইম। বয়বৃত্তির পরে 2-3 মাস আমি ফেলাই উঠেছি। ঠিক আছে, এই জমির মধ্যে আমি আইবারি ফেলি। এই দীর্ঘ 5 বছর পরে আজকে আইলাম এই জমির ভিতরে। কত টাকার মতো আপনি পান ওনার কাছে? আমার এইটা 2003 সাল থেকে আমি কিনছি, কিনার আমার মার নামে কিনছি। এরপরে আর কোনো ভাড়া টাড়া পাইনি। 65,000 টাকা বছর। পরে হ্যাঁ বলছিল যে 4-5 লাখ টাকা দেন। ওই কথার ভিত্তিতে একটা কাগজ করে পরে আমার দিছে। কাগজটা আমার কাছে আছে, ওনার সিগনেচার আছে, সব কিছু আছে, উনি ডেট ডকুমেন্ট করিয়া পরে দিছে। তারপরে আমার টাকা দেয় নাই। ওই পিছনে ওই আমার জমিটা আমার বাপের নামে আছে এই 14 কাঠা 89 শতাংশ, আমার নামে আছে 104 আর হলো 117 শতাংশ। 2 বিঘার জায়গাটা, 2 একরের জায়গাটা 200 টাকা হেডা, 200 শতাংশ টাকা হেডা। এটার ভিতরে জোরে খুঁজতে নিচ্ছে কদ্দুস চেয়ারম্যান, জোরে খুঁজছে, এক রাইতে খুঁজছে 6টা বেকু লাগাইয়া। এটা এলাকার মানুষের সবাই জানে। আমার বাড়ি তো আর এখানে, আমার বাড়ি বাগান বিশাল। আনুমানিক কত টাকা পান আপনার কাছে? আমার এখন আনুমানিক মনে করেন ওইখানে ওইটার ভাড়া হইলো 2,40,000 টাকা বছর। আর ওই পয়সাটি যদি হ্যাঁ ভাড়া দিবার যাও 200 শতাংশের, তাহলে মনে করেন চাইলে 5 লাখ টাকার মতো দিতে হইব। আর এইটার মধ্যে ভাড়া আছে মনে করেন এই 65,000 টাকা বছর, তাহলে 22 বছরের ভাড়া আছে কত? 22 বছর যাবত এটা ভাড়া চলতেছে। ঠিক আছে, পিছনে একটা ভাড়া হ্যাঁ আমার দিতে আছে। ওইটা মিথ্যা কথা নয়। ওইটার মধ্যে জমির 36 কাঠা, 1 কাঠার কম দেয় ভাড়া আমার, হ্যাঁ 35 কাঠার ভাড়া দেয়। ওইখানে আমার বাপের নামে 14 কাঠা, আমার নামে 22 কাঠা, ওইটার ভাড়া হ্যাঁ দিতে আছে। কিন্তু এই নয় 14 কাঠা জমিন, এটা জমা খারি সব কিছু আমার আছে আমার নামে, কিনা সম্পদ। ঠিক আছে, কিন্তু হ্যাঁ ভাড়া দেয় না। এটা কদ্দুস চেয়ারম্যান আমার ভাড়া দেয় না, আরও ভাড়া সাহেবের কাছে বয়বৃত্তি দেখাইছে। ওই সময় খুব খারাপ ব্যবহার করতো, বুঝছেন। আমি এখানে আসতেও পারি নাই। এই যে আজকে প্রথম আসলাম 5 বছরের ভিতরে এখানে এই পরিস্থিতি। বহু অনেক জায়গায় ধর্ণা দিছি, কোনো কাজ হয় নাই ওই টাইমে। আমার ওই বিএনপির ওই সময় তো বিএনপির কোনো নামই জায়গা খাসে আছে এখানে, আপনার 3.5 একর জায়গা খাসে আছে। আর এই যে এই দিক দিয়ে আপনার এই দিক দিয়ে কোনো পারবান্ধে নাই, এই জায়গাটুকু সব জোর করে দখল করে খাইতেছে। আপনার ওই পানি ওইদিকে ছাড়তে হতো না, করতে হতো না। এই জমিটা হলো সাধারণ মনোনগর জমির মুন্সিগর। খাস কতটুকু জায়গা? 3.5 একর মানে সরকারি খাস জায়গা। আপনার গভর্নমেন্ট সরকারি জায়গা, যেটা দখল করছে, দখল করে খাইতেছে। আপনার এখন কদ্দুস চেয়ারম্যান সাহেব, কদ্দুস চেয়ারম্যান সাহেব খাইতেছে। আচ্ছা, আমাদের 36 কাঠা মাটি, চতুর্দিক দিয়ে গাছ গাছালি আসছিল, গাছ সব কাটতে আসছে আমার না কইয়া। এবং কি ওইখানে সামনে 15 কাঠা জমির রাস্তা লইয়া দোকানপাট করছে, হেঁটে লইয়া সম্পূর্ণ আমার 14 কাঠা মাটি। ওইটার ভাড়া দেন আজকে 2003 সাল থেকে। 20 সালে 19 সালে 20 সালে আমি তার কাছে কাগজ করছি। কাগজ করার পরে মাদানির কাছে গেছে, মতিন এমপির কাছে গেছে, তারা ঠের দিছে, কাগজ করে দিচ্ছে কিয়া। এরপরে আর ভাড়া দেয় না আমারে। ঠিক আছে, এই পুকুরের মধ্যে 2 একর জমি আমার হ্যাঁ জোরপূর্বকভাবে খুঁজছে এক রাইতে। এটার মধ্যে 3.5 একর জমি আছে সরকারি খাস। এবং কি এখানে 13 একর জমিন আটকায় রাখছে। 3 সাইডে পুকুর পাহাড় বানছে, সামনের জায়গাটুকু সবটুকু হ্যাঁ জোরপূর্বকভাবে খাইবার লেগে চেষ্টা করতেছে। এটা ভাড়াও দিত না, কোনো কিছু করবার দিত না। আমনের মধ্যে মনে করেন 13 একর জমির মধ্যে কয়শো মন ধান হইতো, এটা করবার দিচ্ছে না, সারবারও দেয় না। পানি ছাড়েও না, নিষ্কাশনের ব্যবস্থা করে না, এবং কি এটা কোনো কিছু করে না। এটা তেল কদু আগে তেল বেচতো, কোডারে তেল বেচতো, তারপরে আপনার কাম হচ্ছে প্রথম, পরে কোডারে তেল বেচছে। বেচার পরে আমার এই পুকুরটা প্রথম করছে, এই এলাকার ভিতরে সবাই জানে। এইটা করে হারে বাড়ছে। এটাতে অনেক লোকের
হেস্তনেস্ত করছে, ব্যাংকের টেহাও মারছে, কেশিয়ারের টেহা দিছিল ভুলবশত, ওই টেহাও দেয় নাই হে, ঠিক আছে। নারিকেল তেল আনিয়া কেরাসি তেলের দাম দেয়া নারিকেল তেল আনছে 1 টাকা, এই ওইটাও মারি দিছে হে, ওইটা। এখন বর্তমানে কিরম টাকার মালিক সে? এখন সে বর্তমানে শত শত কোটি টাকার মালিক, 200-300 কোটি টাকার মালিক। এবং কি এই যে একটা পুকুর করছে, এটার মধ্যে বোধ হয় 40 একর জায়গা আছে, মনে হয় 10-15 একর জায়গা ভাড়াই দেয় না, জোরপুর খাইতেছে। এটাতে খাসও আছে, জমির মানুষের জমি, এটা ভাড়া দেয় না, ঠিক আছে। এরকম ওই সামনে পুকুর আর একটা আছে, ওই নাম না কি এটা, ওই বাড়ির পশ্চিমে একটা পুকুর আছে, ওখানে অনেক বড় ফিশারি এটা, হ্যাঁ ওইটাও জমির মানুষ করে, হেটাও সামনে মানুষে ভয় দিতে হবে কি। হ্যাঁ সোজা কথা একটা যে আওয়ামী লীগ করে, বুঝছেন, পুলিশ ধরাই নিবো, এটা করবো এটা করবো, থাকবা দিত না। বাহিনী আছে তার 2-3 জন বাহিনী আছে, গুন্ডা বাহিনী, ডাকাত ফালে হ্যাঁ 3-4টা বর্তমানে ভাড়া দেয়া ডাকাত 2-3 জন ফাটলাছে। সুরেশ নম্বরের ছেলে একজন, আর একটা ওলুরিয়া এই রুবেল করে নামে, 2টা তো 24 ঘরে থাকে এখানে। কিন্তু সাংবাদিক আসলে এখানে ওরা আসে না, পুলিশ লই আইন আর এসপি লই আইন, যেমন তারা আইব, তাদের সামনে কোনো কথা কোন জানা। আমি আমার এখান থেকে আমার নিজস্ব জমি, আমি এখানে আজকে 5 বছর পরে আইছি এই এলাকার, ঠিক আছে। এই অবস্থা করতেছে এনে, শুধু একমাত্র কদু হ্যাঁ ভূমি দস্যু কলি চলে, যে একমাত্র জমি না আমার ফিশারি নেবার লাগে 3 বছর ধরে লাগছে। আমরা জমি দিতে আমরা অনেক পার্টি আইছি, জমি দেব না করছি, দিতাম না ফিশারি। তোমার জমি দিয়েছি 12 ভরা, ওই 2 পয়সায়, ওই পয়সায় দক্ষিণ পয়সায় অনেক হ্যাঁ হ্যাঁ জোর করে আই হ্যাঁ আমাদের জমি নিবার থাকে, ওয়ারিসি কালো করে নিছে, এমনি জোর করে আর নিব দেখুতে মনে হয় আমার জমিনের ফাঁসা দেয় খুঁজে লইয়ে না, ওই যে টেপা দিতে মারি, ওই যে আমার রকেট ভাঙি আছে, আমার ক্ষেত্রে পানি তুলে দিচ্ছে, আমি আমনে ফসল পাচ্ছি না পাইয়া পরে যে বুড়ো অনেক কষ্ট করে পানি ছাড়াইয়া কিছু কমাইয়া পরে পানি বুড়ো কিছু রয়েছে। আবার মনে হয় যে হ্যাঁ কইছে কাঁচা বান্ধা না, কাঁচা বান্ধা ছাড়া ফিশারি মাছ ছাড়ে, পানি ওই যে সরকার বলতে তুলছে, আমরা ফসল টসল পাই না, জোর করে জমিনে এইগুলো নেয়। কতটুকু জায়গা এনে আমাদের জমি নিচে 11 ফুরা, হ্যাঁ আমার বাচ্চা পানির সিজন হতো 11 ফুরা ধরে ফিশারি যায়, হ্যাঁ ফিশারি জায়গা, এই যে তো শুদ্ধ ফিশারি জায়গা, এই যে মাছ কাটা মারে, হ্যাঁ মারে না, মাছাই মারি না, আমরা মাছ মারি না, মাছ মারলে মনে হয় যে হ্যাঁ মামা করবো নামে, আমরা ধরে নামি না, হ্যাঁ তো খামাতে ছিল লোক, আমি লেখের চেয়ারম্যান। তার নাম কি? কদুত চেয়ারম্যান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। বাবার নাম কি? নুরুল ইসলাম। বাড়ি কোথায় পড়ছে? বাড়ি নিরুসাই, মুখপরি নন। তার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে আপনাদের? আমি আর কি কি অভিযোগ আছে? আমার অভিযোগ আছে মনে হয় যে আমরা জমিনে যেন বাধা দিছি, আমার জমিনে যে এই বাধা দিলে মারছে আঙ্গরে, তার বাচ্চা ইব্রাহিম হেন পরে ফিশারি জমিনের মনে হয় বাড়ার টাকা দেয় না ঠিক মতো নেয়, এই 12 টাকায় যে সকলে দিল 3 দিন না 4 দিন নিচ্ছে, 4 মাস ঘুরাই নিচ্ছে, 4 মাস ঘুরাইয়া পরে 12 টাকা দিল না, 16 বছর ধরে তার জমি দিতেছে ফিশারি, সেইটা যাতে এবার আমার এই যে জমিনে যে জোর করে কি মারতেছি আঙ্গার মারপিট হচ্ছে, চুরির মামলা দিচ্ছে, ব্যাটারি চুরির মামলা দিচ্ছে, ডেকু ভেঙেছে, আমরা বলে বাইরিয়া আমরা জানি না, হানে নেরা আঙ্গার বাইকটা হয়রান করছে, আমার বাইক পুলিশ চলছে কত মানে এটা অনেক কিছু করছে, অত্যাচার করছে। মিসবা খালি কি বলেন তো ঘটনাটা কি? ঘটনা হইলো আমার খেতের রাতের 12টার দিক দিয়ে আমার খেত ভাঙ্গি আসছে, ভাঙ্গি গেলে আমি সকাল 7টার দিক দিয়ে খুঁজ পাইছি। বাকি তার আগে এই যে তোমার ফিশারি করছে গত বছর, তখন এই এলাকার লোকজন লয়ে গেছি, তার বগুলো তার তো ক্ষমতার দাপট আছে, পরে আমার আর ই করেছে না, মানে জোরপূর্বক ভাবে আমি সই করতে বাধ্য হয়েছি, সই করাইতে বাধ্য করছে আমার। পরে এটা তো আমি মাছ ছাড়ছি, এখান তো আমার বিতাড়িত করছে। এই জমি হলো আমার বাপের, আমার প্রতীক সম্পত্তি।